ভালো ডিজাইন করেও সেল হচ্ছে না। সমস্যা আপনার ডিজাইনে না, এসইউতে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং অন্যান্য মাইক্রো স্টক প্ল্যাটফর্মে ফাইল কিভাবে এসইউ করতে হয় যাতে আপনার ফাইল বেশি মানুষের সামনে আসে এবং ডাউনলোড বাড়ে। তো ফাইল এসইউ করা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে ডাইরেক্ট প্রমাণ সহ দেখাই। এই দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে দেখেন আমার আমি যা ফলাফল পাইছি, এই ডিজাইনগুলো কিন্তু আমি এসইউ করছি নিজে নিজে, ম্যানুয়ালি এসইউ করছি। তারপরে কিন্তু মাইক্রোস্টকে আমি আপলোড দিছি। দেখেন এখান থেকে ডাউনলোডের সংখ্যা এই তো কয় মিনিট আগে আমি এগুলা আপলোড দিছি। দেখেন এখানে। তারপরে এখানে যদি আমার স্টুডেন্টের ফিডব্যাকগুলো আপনারা দেখেন, আমি দেখাই জাস্ট আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমার ম্যানুয়ালি এসইউ করা ফাইল, এর জন্য এটা মাইক্রোস্টকে র্যাঙ্কিংয়ে চলে গেছে। তারপর আমি আরো দেখাই, এগুলো হচ্ছে আমার স্টুডেন্টের আর্নিং। বেশি না, এখনো প্রথম বেচে লাস্ট দিকে ক্লাস চলতেছে, তারপর আর্নিং করে দিছে। এটা হচ্ছে আমার এসইউ করা ফাইল। তারপরে এই যে উপরে দেখতেছেন, এটা হচ্ছে আমার স্টুডেন্টের এখনো প্রথম বেচে স্টুডেন্টের $20 ডাউনলোড, একটা ফাইল শুধু এসইউ করার মাধ্যমে। আমি আরো দেখাই আপনাদেরকে। এই দেখেন $26, এটাও আমার স্টুডেন্টের প্রথম বেচের। তারপরে যদি নিচের দিকে যাই, এখানে দেখবেন যে আমার স্টুডেন্টের অনেক ফিডব্যাকগুলো এখানে রয়েছে। তার কারণ এটা হচ্ছে প্রপার গাইডলাইন। এই দেখেন প্রথম বেচ স্টুডেন্ট কিন্তু উইথড্র সহ দিয়ে দিছে ডাইরেক্টলি, এখানে প্রমাণ। এই দেখেন এখানে প্রতিদিনের আর্নিং যে আমার স্টুডেন্টের এখানে দিয়ে রাখছি আমি। তারপরে যদি আমি নিচের দিকে যাই, এই দেখেন এখানে $103 আর্ন করে ফেলছেন বর্তমানে আমার যে স্টুডেন্ট। $103 উইথড্র সহ দিয়ে দিছে। তা কিসের জন্য? তার হচ্ছে প্রপার গাইডলাইন। এই দেখেন আরো $39, ওরা কিন্তু মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিল। তারপর এই দেখেন উইথড্র সহ দিয়ে দিচ্ছে। আর এইসবে কিসের কারণে হচ্ছে? এটা হচ্ছে প্রপার গাইডলাইন। যদি আমরা ধৈর্য সহকারে কাজ করি, আর আমরা যদি ধৈর্য থাকে, আমরা এত কষ্ট করে আমরা ডিজাইন করি, তারপরে আমরা মেটাডাটা হোক কিংবা অন্যান্য মার্কেট প্লেসে হোক কিংবা যে কোনো মাধ্যমে হোক, তারপরে আমরা তাড়াহুড়ো করে আপলোড দিয়ে দিই। কিন্তু আমরা এত কষ্ট করে ডিজাইন করলাম, এটা কষ্ট করে যদি আমরা এসইউ করে ফেলি, তাহলে দেখেন এটাতে কিন্তু আমাদের র্যাঙ্কিংকে চলে যাচ্ছে। তো আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এরকমই বলি, দেন আমার স্টুডেন্টরা আমার মতোই কাজ করে। আর আমার নেক্সট বেচ, দ্বিতীয় বেচ শুরু হয়ে যাবে 9 তারিখ থেকে। তো ইনশাআল্লাহ যারা যারা জয়েন করতে চান, যদি প্রপার গাইডলাইন চান আপনারা, তাহলে আমার কোর্সে আপনারা জয়েন করতে পারেন। কারণ আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি সবগুলা। তারপর আমাদের নিজস্ব মেটাডাটা, আপ স্কেলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার সবগুলাই আমাদের কাছে আছে। সো অবশ্যই বুঝতে পারছেন যে এসইও করার ফলাফলটা কি, আমি প্রমাণ সহকারে দিলাম। আচ্ছা, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ফাইল রেডি করি। আমি যাব প্রথম ইলাস্ট্রেটরে আসার পর ধরলাম আমার এই ফাইল, যা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে এসইও করাটা কিভাবে বোঝানো লাগে, যে এসইও করলে কি রকম ফায়দা হয়, এটা আমি বুঝাই আপনাদেরকে। আমি একটা প্রমাণ দেখাই আপনাদেরকে। আমি এখানে গেলাম, তো ধরলাম আমার একটা ফাইল, দেখেন এখানে অরিজিনাল নাম আসছে কি, আনটাইটেলড 2 এপিএস। আমি এটা দিতে সেভ করেছিলাম। যারা অন্যরকম কাজ করে থাকে আমার মতোই, তাড়াহুড়া করে তো এরকম ফাইল দিয়ে রাখে। কিন্তু আমি যখন ফাইলটা এসি করব, এসি করার সময় দেখবেন আমার এখানে রিয়াল নামটা চলে আসবে। সো এটা কিভাবে করা লাগে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ইলাস্ট্রেটরে আসলাম, ধরলাম আমি এই ফাইলটা রেডি করছি। আপনার একটা ফাইল আপনার রেডি করে রাখবেন। আর আমি এই আর্টবোর্ডের সাইজ রাখছি 5000 x 5000 কিসের জন্য রাখছি, এটা আপনি ফ্রি পেকে হোক, শাটার স্টকে হোক, অ্যাডোবি স্টকে হোক, অন্যান্য মার্কেট প্লেসে হোক, আপনারা আপলোড দিতে পারবেন। 5000 আর্টবোর্ড রাখছি। তো এটা আমি মিডিল করার পরে আমি এখন এই ফাইলটা আমি সেভ করব। তো আগে সেভ করে ফেলি, তারপরে দেখাই আমি কিভাবে সেভ করা লাগে। তো আপনাদেরকে আরেকটা বলি, আপনারা কি করবেন, ধরলাম এখানে 20টা, তো জিবিটি তো অন্যের কাছে প্রিমিয়াম নাও থাকতে পারে। তারপর আপনারা কি করবেন, এখানে ধরলাম আমি একটা আনছি এরকম। তো আপনারা কি করবেন, ধরলাম এটা এখানে রাখছি, তারপরে ধরলাম এখানে 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 রাখার পরে ধরলাম এখানে 20টা রাখলেন। তো 20টা রাখার পরে এখান থেকে জাস্ট একটা জেপিজি ডাউনলোড করে ফেললেন। তারপরে কিভাবে করবেন আমি তা দেখাচ্ছি আপনাদেরকে। তো একসাথে আপনাদেরকে ট্যাগ টাইটেলটা দিয়ে দিল। তো ধরলাম আমি এই ফাইলটা আমি এসইউ করব। তো আমি সম্পূর্ণ রেডি সহকারে আপনাদেরকে দেখাই। তো এই ফাইলটা আমার এসইউ করা লাগবে, যেহেতু আমার আগের কোনো ফাইল রেডি করি নাই, তো এটার মাধ্যমে দেখাচ্ছি। তো ধরলাম আমি এটা ডাউনলোড করলাম না, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট চ্যাট জিপিটিকে দিয়ে দিব। আর আমার যে প্রম্পটটা আছে প্রম্পটটা দিব। আস্তে আস্তে আমি দেখি। তো এখানে জাস্ট আমি এটা নিয়ে নিলাম আর কি। আমি এটা নিয়ে দিয়ে আমরা যাবো চ্যাট জিপিটির কাছে। তাহলে আমি চ্যাট জিপিটির কাছে আসছি, আসার পরে আমার এইটা দিলাম। তো আমি এটা এসইউ করতে যাচ্ছি। তো আমি একটা লিখে রাখছি,
যে প্রম্পটটা লিখে রাখছি কি দিবেন। এই দেখেন, বেস্ট অন দিস ইমেজ রাইট টু লং টাইটেলস ইন দ্য ফার্স্ট টাইটেলস উইথ দ্য হাইপেন instead of a space between the two words, and the second titles will be normal, no hyphen. Both titles will be in title case. Top SEO best 35 one word keywords will comments. রাইট এ মিডিয়াম ডিসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। তো আমি এটা জাস্ট দিব, জাস্ট আমি এটা কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। তো দেখেন কিভাবে দেয়। আমি বলছি যে আমাকে যে তুমি কি করবা, আমি জাস্ট এটাকে কমান্ড দিই, দেওয়ার পরে আমি এটাকে সাবমিট করে দিই। দেখেন কোনটাকে দিই কিভাবে দেয়। এই দেখেন আমাকে সুন্দরভাবে দিয়ে দিছে একটা। আমি বলছি আমার যে প্রথম যে টাইটেলটা দিবা এটা হাইপেন ইউজ করে দিবা। এই দেখেন, দেখতেছেন, দেখাই এই যে এগুলো হচ্ছে হাইপেন। তো আমাকে হাইপেন দিছে। আর দ্বিতীয় টাইটেলে আমি বলছি যে হাইপেন দেবা না, তো এখানে আমার দ্বিতীয় টাইটেলে হাইপেন দেয় নাই। ওকে, তারপর এখানে আমার কিওয়ার্ড দিচ্ছে 35টা, তারপর ডিসক্রিপশন আছে এইটা দিছে। তো এগুলো আমরা এখন কিভাবে এসইও করব। তো আমরা প্রথম যে হাইপেন যেটা আছে এইটা আমরা কপি করি। কপি করার পরে আমরা যে ইলাস্ট্রেটর আছে এটা আমরা সেভ করব এখন ফাইলটা। তো আমরা কন্ট্রোল শিফট এস দিব। এস দেওয়ার পরে আমরা কি করি, এখানে যে কোনো একটা নাম দিয়ে আমরা এভাবে কোনো একটা নাম দিয়ে সেভ করে ফেলি, রাইট। তো আমরা আজ থেকে এরকম করব না, আমরা কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে ধরলাম আপনার ফাইলটা হচ্ছে 1 নাম্বার। তো আমরা কিন্তু এখানে হাইপেন ইউজ করবো, যে হাইপেন দিছি আমরা, এটা মাস্ট বি আমরা হাইপেন ইউজ করবো, দিব আমরা 1, মানে আমাদের ডিজাইন 1। এটা আমরা ইপিএস সেভ করব। এখন আমার এই ফাইলটা কোথায় যাবে, আমি ধরলাম এখানে আমরা রাখলাম, তারপরে ইপিএস দিলাম, ইপিএস দেওয়ার পর সেভ দিয়ে দিলাম, তারপরে 10 দিবেন, ইপিএস 10 সেভ করে দিব আমরা। তারপরে আমরা এটার জেপিজি লাগবে, তো কন্ট্রোল শিফট অল্টার এস দিবেন, তারপরে এটা আমাদের জেপিজি চলে আসবে। আমি দেখাই। আচ্ছা, আমাদের জেপিজি এটা কিছু লোড হবে, আমি সেভ করে ফেলি। এখন এটার কাজ শেষ। এখন আপনাদেরকে দেখাই আমার যে এই যে দুইটা ফাইল, এখন দেখেন কত সুন্দর এসইও হয়েছে আমার ফাইলটা। এটা হচ্ছে আমার জেপিজি, আর এটা হচ্ছে আমার যে ইপিএস ফাইল। এই দেখেন এই নামে এখন আমাদের সেভ হয়ে গেছে। তো চলেন এখন আমরা এটাকে এসইও করে দেখাই, এসইও করি। এসইও করার জন্য আমরা এই যে জেপিজি পিকচার আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে শো মোর অপশনে যাব, তারপরে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখানে ডিটেলসে ক্লিক করব। এখানে আপনার আসবে টাইটেল। তো আমরা যারা ফ্রি পিকে ফাইল আপলোড করি তাদের জন্য প্লাস পয়েন্ট, দেন এটা এসইও করা হয়ে যাচ্ছে। আর আমি আরেকটা অপশন দেখাবো কিভাবে অন্যভাবে এসইও করা যায়। তো আমরা টাইটেলে কি করব, আমরা যে যে টাইটেল দিছিলাম, আমরা যে চ্যাটজিপিটি আমাদেরকে যে দিছিল, এই যে একটা এটা হচ্ছে 2 নাম্বার 1 নাম্বার টাইটেল 1, এটা তো আমরা হাইপেন ইউজ করে শুধু নামটা সেভ করছি। এখানে যাবে টাইটেল 2, এটা হবে আমাদের টাইটেল। তো আমরা টাইটেলটা বসিয়ে ফেলি এখানে আমাদের এটা। তো আমি সবগুলাই কপি করি, আমি দেখাই। এটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেল নেই, এখানে টাইটেল দিলাম, কন্ট্রোল ভি দিলাম। সাবজেক্টে না দিলে হবে, সাবজেক্টটা তারপরে মানে যখন ফাইল সেভ করবো একসাথে নিয়ে নিবে। তারপর র্যাঙ্কিং আমরা 5 স্টার দিব। তারপর এখানে যে ট্যাগ আছে, আমাদের যে ট্যাগ দিচ্ছে সে, এই যে ট্যাগ, এই ট্যাগগুলো আমরা নিব। আমাদের যে ট্যাগ দিচ্ছে ট্যাগটা এখানে বসাবো, কন্ট্রোল বি, আমরা ইন্টারে ক্লিক করব। তারপরে আসবে কমেন্টস, এখানে আমরা ডিসক্রিপশন দিব, আমরা দেখাই কোনটা দিব। এই যে ডিসক্রিপশন দিছে আমরা এইটা নিব। ফুল আমরা কপি করতে পারি, এখান থেকে কপি করে নিয়ে নিব। আপনারা যদি চান হ্যাশট্যাগ না দিতে দিতেও পারেন, কিন্তু দিয়ে দিচ্ছি আমরা, কারণ আমাদের ট্যাগও থাকবে, আবার আমাদের যে ডিসক্রিপশন লম্বা এটাও থাকলো আমাদের। তো আমরা এখানে গেলাম, কমেন্টসে হ্যাশট্যাগ সহ দিয়ে দিই। আপনারা চাইলে এখানে যে হ্যাশট্যাগটা উল্লেখ ছিল নাম, এটা আপনারা কাটতে পারেন। তো এই যে হ্যাশট্যাগ, এটা নাম কেটে দিচ্ছি, আবার আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তো আমাদের এটাও কাজ শেষ। তো আমাদের এখানে কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে ফুল আমাদের এখানে কমপ্লিট। এখানে কিছু করা লাগবে না, আমাদের যে অ্যাপ্লাই, তারপরে ওকে। এখন দেখি আমাদের এই ফাইলটা এসে হয়েছে কিনা। অনেক সময় হয় না, কিন্তু দেখবেন চেক করে। ডিটেলসে গেলাম, এই দেখেন হয়ে গেছে।
দেখছেন আমাদের যে ফাইলটা প্রপারলি এসইউ হয়ে গেছে, এখানে কিওয়ার্ড দিছে, তারপরে যে আমাদের যে দিছিলাম যেটা এটা সম্পূর্ণ আমাদেরকে দিয়ে দিছে। সো এই ফাইলটা অবশ্যই র্যাঙ্কিংয়ে যাবে, না গিয়ে কোথায় যাবে আর কেন যাবে এটা আপনাদেরকে প্রমাণ সহ দিলাম। এখন আপনারা এই দুইটা চাইলে তো ফ্রি পেক আপলোড দিতে পারেন, শাটার স্টকে দিতে পারেন, তারপরে আপনার অ্যাডোবি স্টকে দিতে পারেন। তারপরে দেখাই আপনার ইলাস্ট্রেটরে কিভাবে ফাইলটা এসইউ করা যায় এটা দেখাই। তো এটার জন্য আমরা ফাইলটা এখানে রাখলাম, রাখার পরে আমরা যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে ফাইল ইনফোতে যাব, যাওয়ার পরে এখানে আমরা যে ডকুমেন্ট যে টাইটেল আছে আমরা টাইটেলটা দিব। আমরা যে টাইটেল কপি করেছিলাম সর্বপ্রথম আমরা টাইটেলটা এখানে দিয়ে দিতে পারি, নতুবা আমরা সমস্যা নেই, আমরা আপনাদের বোঝার সুবিধাতে আমি নতুন করে আবার আনি। আমাদের যে হাইপেন এটা তো শুধু ফাইল সেভ করার সময় এটা দিব, কিন্তু আমরা যে এসইউ করার সময় আমরা এই যে এটা ক্লিক করব, আমরা দ্বিতীয় যে টাইটেল আছে টাইটেলটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে আদার আপনারা দিতে পারেন, না দিতে পারেন, এটা দরকার নেই। তারপর আমাদের আবার টাইটেল, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এখানে আছে ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন কোনটা দিব দেখাই। আমরা ডিসক্রিপশন দিব কোনটা, এই যে এটা ফুল আমরা কপি করব, কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে আমরা 5 স্টার দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডটা আমরা দিই, এই যে আমাদের এখানে কিওয়ার্ড দিচ্ছে 35টা, আমরা এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আমাদের যে কিওয়ার্ডটা আমরা নেই, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপর এইটা আপনারা রাখতে পারেন, না রাখতে পারেন কপি রিক, আর এটা যেভাবে আছে এভাবে দিয়ে রাখেন, নো প্রবলেম। তারপরে এখানে ডিসক্রিপশন রাইটার এখানে দিতেও পারেন, না দিতে পারেন, নো প্রবলেম, বাট আমাদের কাজগুলো কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে ওকে ক্লিক করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে আমার ফাইলটা যে এসইউ করছিলাম এই এসইউ ফাইলটা আমি আপলোড করছিলাম, ফাইলটা এসইউ করছি, এই দেখেন এই ফাইলটা আমি এসইউ করে এতক্ষণ দেখাইছি আপনাদেরকে। তো এটা আপলোড দিলাম। তো আপলোড দেওয়ার পরে এখন আমি যে যাই আপনাদেরকে, এখন দেখেন এইটার অরিজিনাল ফাইল নেম কি দেখছেন, এই অরিজিনাল ফাইল নাম আসছে আপনাদের, এই দেখেন অরিজিনাল ফাইল। এইটা হচ্ছে এসইউ গুরুত্বপূর্ণ, মানে এসইউ কিসের জন্য মানুষ করবে এটার জন্য। তারপর এখানে ট্যাগ টাইটেল যেভাবে আছে এভাবেই দিছি, যেটা এভাবে এরকম আসছে। সো আপনাদের এরকম আসবে। সো এই দেখেন এসইউ করার মাধ্যমে আমার এই ফাইলটার অরিজিনাল নামটা এখানে চলে আসছে। তো তো এটা হচ্ছে এসইউ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপায়। তো এই ছিল আমাদের আজকে প্রপার এসইউ। তো আপনারা কি করবেন, তাড়াহুড়ো না করে আমার মতো যেভাবে এসইউ করছি ওভাবে এসইউ করবেন। এসইউ করলে কি হবে, এই ফাইলটা আপনারা র্যাঙ্কিংয়ে যাওয়ার 100% চান্স বেড়ে যাবে। আমরা অন্যান্য সময় ম্যাটারটা করি ঠিক আছে, কিন্তু ওটা 50% খালি থেকে যায়। সো এইটা পরিপূর্ণ করার জন্য আমাদের দরকার ফাইল এসইউ করা। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে ফাইল এসইউ কিভাবে করা লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।